আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট যে লগইন প্যানেলটা থাকে সেটাকে কাস্টমাইজ করতে পারবেন। দেখুন, বর্তমানে যে সাইটটি আমি এই অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি এবং সেম অ্যাকাউন্টটি এখানে লগ আউট অবস্থায় দেখাচ্ছি যে এটার ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট লগ ইন প্যানেলটা কিরকম দেখায়। সো এক্ষেত্রে দেখবেন যে এখানে ওয়ার্ডপ্রেস এর আইকন থাকছে, প্লাস এখানে কালার গুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ব্র্যান্ডিং কালারের সাথে মিলে বা ওই কালার অনুযায়ী এখানে আছে। সো এটা সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন কিভাবে সেটা আমি আজকে দেখাবো। তো সেটার জন্য আমি এই সেটটাকে এখানে লগ আউট অবস্থায় রেখে দিলাম দেখার জন্য, এবং এখানে লগ ইন অবস্থায় থাকলাম। তারপর হচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে সরি প্লাগইন, দেন হচ্ছে এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাবেন। অ্যাড নিউ প্লাগইন থেকে এখানে সার্চ করবেন যে লগইন প্রেস, এটা একসাথে লিখবেন, কোথাও কোনো স্পেস দিবেন না, তাহলে কিন্তু আসবে না। দেন হচ্ছে এই যে লগইন প্রেস ডাব্লিউপি লগইন কাস্টম লগইন পেজ কাস্টমাইজার, এই লাস্ট আপডেট হচ্ছে 3 উইকস অ্যাগো। সো এটা হচ্ছে আপনারা ইনস্টল নাওতে গিয়ে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এখানে এই যে অ্যাক্টিভ বাটন আসবে, সেখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। দেখুন এই লেফট সাইডে লগ ইন পেজটি চলে আসবে, এই যে লগ ইন পেজটি চলে আসছে, তার মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্স, এবার এখান থেকে কাস্টমাইজ নিউ ট্যাব করে নিচ্ছি। এখানে কাস্টমাইজ আসার পরে এখানে দেখবেন লেফট সাইডে হচ্ছে সাইট আইডেন্টিটির নিচেই আছে লগইন পেজ, এটার ভিতরে প্রবেশ করবেন। দেন হচ্ছে এখান থেকে লোগো, যদি লোগো চেঞ্জ করতে চান, অর্থাৎ কোন লোগোটা, এই যে এই লোগোটা, এটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে সরি তাহলে এখান থেকে আমি এই কিছুক্ষণ আগে এটা কাজ করেছিলাম, দ্যাটস ওয়াই এটা এরকম দেখাচ্ছে। বাট এটা আমি রিমুভ করে এখানে আবার নতুন ভাবে যদি আপলোড করি, আমি হচ্ছে এটা, হ্যাঁ এই লোগোটাই দিব, এটাই দিব। এটা ফ্যাব বা আইকন হিসেবে আছে। আচ্ছা 1080, ওকে, এটা দিয়ে দেখি কি অবস্থা হয়। দেন হচ্ছে যদি পাবলিশ করি, দেখেন এখন এই অবস্থায় আছে। আমি যদি রিলোড করি, এই যে এখানে এটা চলে আসছে। আসলে এগুলো এসেছে আমি আগে কিছু কাজ করেছিলাম তার জন্য, বাট আমি একটা একটা করে যতটুকু সম্ভব দেখিয়ে দিব। দেন হচ্ছে এখান থেকে লোগোর সাইজ বড় ছোট করার জন্য এখানে এই যে লোগো উইথ, লোগো হাইট, এটা ইউজ করতে পারবেন। স্পেস বটম, অর্থাৎ এই যে নিচে যে স্পেসটা আছে, এই যে হোয়াইট স্পেসটা আছে, এটাকে বাড়াতে কমাতে পারবেন এই স্পেস বটমের মাধ্যমে। দেন হচ্ছে লোগো ইউআরএল, এটা আসলে চেঞ্জ বা রাখার কিছু নেই। দেন লোগো টাইটেল ইউজ করতে পারেন এখানে। লগইন পেজ টাইটেল করতে পারেন। আচ্ছা, লগইন পেজ টাইটেলটা এখানে কি আছে, ফিমেল ফাউন্ডার ইনস্টিটিউট। দেন আমি যদি এখানে লিখি যে এফ এফ আই, এটা যদি লিখে দিই তাহলে কি হয় দেখি একটু। আচ্ছা, এবার যদি আমি এইখানে একটু খেয়াল করি, এই যে দেখুন এখানে এফ এফ আই চলে এসেছে, তার মানে এটা হচ্ছে আমার কাজ করতেছে। সো আমি এখানে একবারেই লিখে রাখি ফিমেল ফাউন্ডার্স ইনস্টিটিউট, ওকে। দেন এটা আপডেট করে দিচ্ছি। দেন হচ্ছে লগইন ফ্যাব আইকন, এখানে আপনি চাইলে এই যে লগইন পেজ, এখানে ফ্যাব আইকন আমি তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে অ্যাড করেছি, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। সো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে ফ্যাব আইকন একটা সিলেক্ট করে দিলেই হলো। দেন হচ্ছে আমরা যদি এখানে আসি, এখানে কি আছে, হচ্ছে লোগো গেল। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে এখন হোয়াইট রাখবো, এই হোয়াইটই থাকুক। দেন হচ্ছে পাবলিশ করে দেই। দেখুন এখন এরকম আছে। আমি যদি একটু রিলোড করি, আচ্ছা এটা কি হয়নি, আমি যদি এটাকে ব্ল্যাক করে দেই,
এখানে কোথাও একটা ব্যাকগ্রাউন্ড ধরে রেখেছে যেটা আমি আগে ইউজ করেছিলাম। সো সেক্ষেত্রে আমি একটু যদি এখানে দেখি লোগো হচ্ছে এখানে কোনো কালার নেই। ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ লগ ইন ফর্ম, হ্যাঁ এখানে 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 এই কালারটা যদি আমি এখান থেকে হোয়াইট করে দেই, হোয়াইট করে দেবো, দেন হচ্ছে যদি এটাকে আমি রিলোড করি, এই যে দেখুন এটা হোয়াইট দেখা যাচ্ছে। দেন হচ্ছে লগ ইন ফর্ম উইথ হেড বাড়ানো যাবে, এগুলোর দরকার নেই, প্যাডিং দরকার নেই, বর্ডারটা দিতে পারি, এখানে একটা বর্ডার দিতে পারি। সেক্ষেত্রে আমি সাইটের কালারটাই ইউজ করব। যেমন আমি যদি এখানে ফিমেল ফাউন্ডার্স যাই, দেন হচ্ছে আমি এখান থেকে একটা কালার পিক করব, অর্থাৎ আমি এই সাইডে যে ব্র্যান্ডিং কালারটা ইউজ করেছি সেটাই হচ্ছে আমি এখানে ইউজ করব। সেক্ষেত্রে এই যে কালারটা কপি, দেন হচ্ছে এখানে আসবো, আসার পরে হচ্ছে বর্ডার এক্সাম্পল 2 পিক্সেল ডটেড ব্ল্যাক, আচ্ছা বর্ডার, আচ্ছা 2 পিক্সেল সলিড, আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিই, ওকে। দেন হচ্ছে পাবলিশ করে দিই, দেখি কোনো চেঞ্জেস আসে কিনা। আসেনি। সো সেক্ষেত্রে এখান থেকে জাস্ট সরি দুটো হ্যাশ করে দিয়েছে। দেন আমি যদি একটু এই যে দেখুন এখানে সাইটের বর্ডারটা চলে আসছে। এখানে আমি যদি আরেকটু কাস্টমাইজ করতে চাই দেখি হয় কিনা। ফর্ম শ্যাডো ফর্ম রেডিয়াসটা আমি একটু দিব, এখানে ধরুন রেডিয়াসটা 30 পিক্সেল যদি আমি দেই, দেন হচ্ছে ফর্ম বক্স শ্যাডো যদি আমি এখান থেকে এটা একটু বাড়াই, কত পিক্সেল, ধরুন 5 পিক্সেল, দেন হচ্ছে ফর্ম শ্যাডো অপাসিটি এরকম থাকুক, ফর্ম প্যাডিং দেখি এরকমটা কেমন দেখায় সেটাকে একটু দেখি। ওকে ঠিকঠাক। দেন হচ্ছে ইনপুট ফিল ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আপনারা ফিল সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি এই কালারটা দিলাম, দেন হচ্ছে পাবলিশ করে হচ্ছে যদি একটু আপডেট দেই তাহলে কি হয়, এই যে ফিল কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে ফিল কালারটা চেঞ্জ করা যায়। সো আমি এটা হোয়াইটই রাখবো, এটা হোয়াইটই ভালো লাগছে। দেন হচ্ছে পাবলিশ, দেন হচ্ছে ইনপুট ফিল্ড টেক্সট কালার। সো টেক্সট কালার আমি এখানে হচ্ছে এখন দেখা যাচ্ছে ব্ল্যাক, ফুল ব্ল্যাক আছে, ফুল ব্ল্যাক না একটু ইয়ে আছে। তো সেক্ষেত্রে আমি যদি ধরুন এখানে এই কালারটাই যদি আমি ইউজ করি, অর্থাৎ B on4 FF0, ওকে। যদি এই কালারটা ইউজ করি এখান থেকে ইনপুট ফিল্ড লেবেল কালার, আচ্ছা লেবেল কালারটা চেঞ্জ করা যেতে পারে। যদি কালারটা এটা দেই আর পাবলিশ করি, রিমেম্বার দ্য লেবেল কালার, আচ্ছা দেখি কি হয়। এই যে লেবেল কালার গুলো চেঞ্জ হয়েছে। আচ্ছা এটা হচ্ছে কালোই ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে আমি এই কালারটা সাইটে ইউজ করেছি 333, দেন হচ্ছে 333, দেন হচ্ছে পাবলিশ, দেন ওকে। কালারটা ভালো লাগছে। এরপর হচ্ছে এই বাটনটা দেখি চেঞ্জ করা যায় কিনা, বাটনের কালারটা। সো এখানে মোটামুটি আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝবেন কোথায় কি ইউজ করা হচ্ছে। দেন হচ্ছে কাস্টমাইজ লগইন ফর্ম, ফরগেট ফর্ম, এটা দরকার নেই এখন। রিক্যাপচা এখানে নেই, লাগবে না। এরর মেসেজটা আমরা এখানে এই কালারটা আচ্ছা এরর জাস্ট মেসেজটা সেট করা যাবে, ওকে।
ওকে, এটা থাকুক। দেন হচ্ছে বাটন বিটরেট এটা। সো বাটন কালার হচ্ছে আমি এখান থেকে এটা সেট করে দিব। দেন হচ্ছে পাবলিশ করে দিব, দেখি কেমন আসে। ওকে, এই হচ্ছে কালার। সো মোটামুটি ভালোই লাগছে সিম্পলের ভিতরে। দেন হচ্ছে বাটন বর্ডার কালার, আপাতত বর্ডার কালার দরকার নেই। আর হচ্ছে বক্স শ্যাডো এগুলোর সাথে তেমন একটা দরকার নেই, তবে আপনারা চাইলে এখান থেকে বাড়ি কমিয়ে দেখতে পারেন অথবা চেঞ্জ করে দেখতে পারেন কোনটা ভালো লাগে। দেন হোভার কালারটা আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমি এখানে একটি কালার ইউজ করেছি। আচ্ছা, আপাতত একটু দেখাই, পরবর্তীতে আমি আমার মতো চেঞ্জ করে নিব। সরি, এখানে বাটন কালার হোভার করলে কি হবে, বাটন বর্ডার হোভার কি হবে। আচ্ছা, বাটন কালার এটা যদি আমি হোভার করি তাহলে এই কালারটা দেখা যাবে। সো দেখি আদৌ এটা দেখায় কিনা। এখান থেকে আপলোড করে যদি রিলোড করি এন্ড দেখেন এখানে হোভার করলে এই কালারটা দেখা যাচ্ছে। তার মানে এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। সো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।